কি ব্যাপার? ফোন দিলে রিসিভ করো না, নিজে থেকেও কল দাও না। আসলে তোমার হয়েছেটা কি জানতে পারি? নতুন করে কি আর হইব, চাকরির পেছনে দৌড়াইতে দৌড়াইতে জীবন একেবারে নাজাহাল হইয়া গেছে। কাউরে যে ফোন দিব সেই সময় বা মন মানসিকতা কোনোটাই নাই। তা তো বুঝলাম, তো কি মনে করে আজকে আমার সাথে কথা বলতে মন চাইলো জানতে পারি? তোমার জন্য একটা গুড নিউজ আছে, সেই জন্য তোমার সাথে দেখা করতে আসছি। আমার কপালে আবার গুড নিউজ? তো গুড নিউজটা কি আমি জানতে পারি? বহুদিন অপেক্ষার পর আমার ভালো একটা চাকরি হয়েছে। সামনের মাসে 1 তারিখে আমার জয়েন্ট। কি খুশি হও নাই? মিষ্টি না খাওয়াইলে খুশি হব কিভাবে? আগে মিষ্টি নিয়ে আসো, তারপর তোমাকে খুশির খবর শোনাচ্ছি। মিষ্টি তো তোমাকে অবশ্যই খাওয়াবো। চাকরিতে জয়েন করার পর বাবাকে তোমাদের বাড়িতে পাঠাবো। তোমার বাবাকে আগে ম্যানেজ করে রাখো। যাই হোক, শেষ পর্যন্ত তোমার চাকরিটা হইল। এদিকে বিয়ের ব্যাপারে বাবার সাথে যুদ্ধ করতে করতে আমি হাঁফাইয়া গেছিলাম, শেষমেশ নিস্তার পাইলাম। আমার জন্য এতদিন অপেক্ষা করার জন্য ধন্যবাদ জানাইয়া তোমাকে আর ছোট করব না। চলো এবার বাড়ি ফিরা যাক। কি রে মিতালি, তুই না বললি নিহাল তার বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে আসবে? দেখলি তো ছেলেটা ভালো চাকরি পাইয়া কেমনে তোর বুল্লা গেল। বাবা, না জানে কারোর সম্পর্কে কোনো মন্তব্য করবা না। নিহাল কোনো কথা দিয়ে কথার বরখেলাপ করতে পারে না। নিশ্চয় এখানে কোনো গাবলা আছে। শোন, তুই এখনো বকে রইয়া গেলি। যার জন্য এতগুলো ভালো ভালো বিয়ার প্রস্তাবকে ডিনাই করলি সেই তোরে ঠকাইলো। কি আর বলবো, তুই তো আমার কোনো কথাকে পাত্তে দেস না। বাবা, ওরা আমি সেই কাল থেকে চিনি। নিহাল আমার সাথে কোনোভাবে বেমানি করতে পারে না। আমি যদি বেঁচে থাকি 10 বছর পরও হইলেও ওরা আমি খুঁজে বের করব। সেদিন জানতে পারবো কেন আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে। আমি বলি কি, এসবের আর কোনো দরকার নাই। তোর পছন্দের ছেলে তো উদাও। এবার সব ভুলিয়া গিয়া আমার পছন্দের ছেলেকে বিয়ে করে সংসারী হ। বাবা, চাইলে তো আর সংসারী হওয়া যায় না। যতক্ষণ না ওর খোঁজ আমি পাচ্ছি ততক্ষণ আমার কোনোভাবে জ্বালাইও না। পারলে আপাতত আমার একটু একলা থাকতে দাও। সত্যি আমি খুব কষ্টে আছি। ঠিক আছে, আমি আর তোকে জ্বালাবো না। তোর মন যেদিন স্বাভাবিক হয় সেদিন আমি কথা বলবো। যা, ফ্রেশ হইয়া বিশ্রাম কর। কাকু, মিতালি কই? মিতালিরে দেখতাছি না যে। মিতালির সাথে আমার জরুরি কথা ছিল। মিতালির কথা বললে কোনো লাভ আছে? মেয়েটা আবার সারাক্ষণ চুপচাপ থাকে। 6 মাস হইয়া গেল, এখনো স্বাভাবিক হলো না। মন চাইলে খায়, মন না চাইলে জোর করেও খাওয়াইতে পারি না। পারলো ওরা একটু বুঝা। কি রে মিতালি, তুই কি আর কোনো দিন স্বাভাবিক হবি না? তুই যদি স্বাভাবিক হস তাইলে তোর একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। তোর কি মনে হয় আমার জীবনে আর কোনো গুরুত্বপূর্ণ কথা আছে? আমি এখন স্বাভাবিক, এখন কি বলবি বল। আমি আর নান্টু নিহালের বাড়িতে গেছিলাম। ওর ঠিকানা পাইলি কই? আর বেমানরার সাথে কি তোদের দেখা হয়েছিল? না রে, ওর সাথে দেখা হয় নাই। যেদিন তোদের বাড়িতে আসার কথা ছিল সেদিন অ্যাক্সিডেন্টে নিহাল আর তার বাবা মারা গেছিল। ওর মা স্বামী আর পুত্রের সুখে প্রায় পাগলের মতো। ওর প্রতি আমার বিশ্বাস ছিল। যাই হোক, শেষ পর্যন্ত জানতে পারলাম ওই আমার সাথে বেমানি করে নাই। আমি ওর মার সাথে একবার দেখা করতে চাই। আমার সাথে তোরা যাইস। মিতালি, এখন তো তুমি চাকরি করো, স্বাভাবিক হইয়া গেছো। এখন তো বিয়ে করতে তোমার কোনো অসুবিধা নাই। বাবা, এখন আমার অসুবিধা আরও বেশি।
আমি আর বিয়ে শাদি করতে পারবো না। এখন থেকে নিহালের মা আমাদের বাড়িতে থাকবে। বাকি জীবনটা আমি তোমাদের সাথে কাটাতে চাই। তারপর মিতালি নিহালের মাকে নিয়ে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো। মা, তোমরা কি পাগল হয়ে গেছ? আমি তোমাকে বলছিলাম না আমি 7 বছর ধরে আতিকরে পছন্দ করি। চাইলেও তোমাদের পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। তুই তো তোর বাবারে ভালো করে চিনস। তোর বাবা একবার যা বলে তা করে। শুধু শুধু সংসারে অশান্তি করিস না। ওই ছেলেরে বুঝলে গিয়া তোর বাবার পছন্দের ছেলেকে বিয়ে কর, সে ভালো। মা, তুমি বুঝতেছ না কেন? আমি তো বাবারে মেয়ে, যা একবার বলি তা করি। আমি কোনোভাবে আতিকের সাথে বেমানি করতে পারবো না। তুমি বাবারে বুঝাইয়া বইল। তুই কি পাগল হইয়া গেছস নাকি? আতিকের কি আছে যার জন্য এত পাগল হইয়া গেছস? ফালতু চিন্তা বাদ দিয়া যা বলছি তা কর। মা, তুমি এসব কি কইতাছ? আমি তো তোমাদেরকে একবারও বলি নাই যে টাকাওয়ালা জামাই দেখা আমারে বিয়া দাও। আমি এত টাকা চাই না। আতিকের যে টাকা আছে তাতে আমার এনাফ। শোন, যত কথাই বলস না কেন, টাকা ছাড়া জীবন চলে না। অভাব যখন সংসারে দেখা দেয় তখন আর ভালোবাসা, ভালো লাগা এসবের কোনো মূল্য থাকে না। আমারে তুমি জ্ঞান দিও না, বাবারে জানাইয়া দিও আমি বিয়ে করতে পারবো না। মনি, আমি এসব কি শুনলাম? তোমার নাকি বিয়ে ঠিক হইয়া গেছে, ছেলের নাকি কোনো টাকা পয়সার অভাব নাই। তুমি যা শুনছ সবে সত্যি। এই কথাটা বলার জন্য তোমার আমি ডাকছি। এত বছর পর এত বড় সারপ্রাইজ আমারে দিলা, কোনো ব্যাপার না। আমি নিজেকে সামলে নিব। যেখানে থাকো না কেন, নিজের খেয়াল রাখো। আমি চাই আমার মতো স্বার্থপরকে বলে গিয়ে তুমি বিয়ে করে সংসার করো। ভুল করেও আমার জন্য এক ফোঁটা চোখের জলও ফেলবে না। তোমাকে খুব অপরিচিত লাগছে, এখনো বিশ্বাস করতে পারছি না তুমি আমার এত বছরের চেনা জানা কেউ। আমি 1 মাস পরিবারের সাথে অনেক লড়াই করছি। শেষ পর্যন্ত আমি হেরে গেলাম। যাওয়ার আগে একটা কথাই বইলা যাই, আমাকে স্বার্থপর ভাবো আর যাই ভাবো, যদি আমাকে ভালোবেসে থাকো নিজের বিন্দু পরিমাণ ক্ষতি করো না। ঠিক আছে, তোমার শেষ কথাটা আমি রাখবো। শ্বশুর বাড়ি যাওয়ার পর আমারে তুমি ভুইলা যাইও, বলো আমার কথা মনে রাখো না। যাও, বাড়ি চইলা যাও। শাশি, মনে আপা নাকি আপনারা ফোনে পাইতেছে না? আমারে ফোন দিয়ে বলছে আপার শরীরের অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি করে আপনারা যাইতে কইছে। ওর শরীর খারাপ হইলে ওর শ্বশুর বাড়ির লোকেরা কি ওর হসপিটালে নিয়ে যায় নাই? না, কেউ আপারে নাকি হসপিটালে নিয়ে যায় নাই, তার জন্য আপনারা তাড়াতাড়ি যাইতে কইছে। হাসি, তুই আমার সাথে চল, তোর কাকু আসতে আসতে দেরি হইয়া যাইব। যেভাবে হোক আমার মেয়েরে বাঁচাইতে হইব। শাশি, নান্টু ভাই খবর পাইয়া মনিয়াপাড়া হসপিটালে নিয়ে গেছে। আপনারে বলছে রিল্যাক্সে যাইতেন। আমি কেমন করে মাইয়া বিয়া দিলাম, অসুস্থ হইলে ডাক্তারও দেখায় না। হে আল্লাহ, তুমি আমার মাইয়ারে বাঁচাইও। মনি, আমি আর তোর শ্বশুর বাড়িতে পাঠাবো না। যারা আমার মেয়েরে কেয়ার করে না ওই বাড়িতে আমার মেয়ের যাওয়ার কোনো দরকার নাই। মা, আমার শ্বশুর বাড়ির সবাই খুব ভালো। ওরা এত ব্যস্ত থাকে যে আমার ভালো মন্দের খোঁজখবর রাখার সময় ওদের নাই। তাই ভেবো না আমি কষ্টে আছি। আমি মা তো, আমি সব বুঝি, কিন্তু আমার কিছু করার ছিল না। তোর বাপের সামনে কথা বলার মতো সাহস কোনো কালে ছিল না।
তাই তোর জীবনটা আমি হাতে ধরে নষ্ট করলাম। মা, তোমার কোনো দোষ নাই, সব আমার কপালের দোষ। আতিকের সাথে আমি যে বেমানি করছি, ওর মনে যে হাহাকার, এর প্রতিফল আমি পাইতাছি। মা, একজনকে কষ্ট দিয়া আরেকজন সুখী হইতে পারে না, এটাই তার বাস্তব প্রমাণ। তোর বাপের রাগ অহংকারে তোর জীবনটা শেষ হইয়া গেল। বাপ মা হইয়া তোর জীবনের মূল্য দিতে পারলাম না। মন চাইলে ওই বাড়িতে যাবি, আর মন না চাইলে যাবি না, তোরে কেউ কিচ্ছু বলবে না। মা, আজকে তুমি যে কথাগুলো বলতাছ, সেই কথাটা যদি 6 মাস আগে বলতা, আমি অনেক ভালো থাকতে পারতাম। আমার দুঃখ কেউ বুঝলা না। মারে, যখন নিজের অনেক বড় ক্ষতি হইয়া যায়, তখন সে তার ভুলগুলো বুঝতে পারে, আর তখন নিজের সর্বনাশ ছাড়া আর কিছু করার থাকে না। মা, তোমরা যদি আমার ভালো চাও, আমার আর ওই বাড়িতে পাঠাইও না। আমি ভালো নাই মা, আমি অনেক কষ্টে আছি, আমার একটু একলা থাকতে দাও। তারপর মণি সারা জীবনের জন্য শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে আসে। তারপর বুক ভরা কষ্ট নিয়ে বাকি জীবন অতিবাহিত করতে থাকে।